সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, লেকচারার ইন অ্যাকাউন্টিং, ফাউন্ডার অফ ট্যাপ। ট্যাপ মিনস তৌহিদ অ্যাকাউন্টিং পয়েন্ট। এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি যদি চেপে দাও, নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশনে শো করবে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে যে কোরিলেশন অ্যানালাইসিসের লেকচার 2, সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। ইতিমধ্যে আমি কোরিলেশন অ্যানালাইসিসের উপর লেকচার 1 তোমাদেরকে দিয়েছি। আজকে আমি লেকচার 2 সেখানে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। আর আজকের ক্লাসটা অনার্স সেকেন্ড ইয়ার বিবি অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এমবিএ প্রিলিমিনারি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য প্রযোজ্য। মানে বিজনেস স্ট্যাটিস্টিক্সের কোরিলেশন অ্যানালাইসিস যাদের আছে তারা সবাই এখান থেকে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারবা। তাহলে লেকচার 1-এ আমি আলোচনা করছিলাম ফর্মুলা এবং বেসিক কতগুলো আলোচনা আছে সেগুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে সাজাইছি, সেখান থেকে বিভিন্ন করণীয় দিচ্ছি। করণীয়গুলো কীভাবে সমাধান করা যায় তার দিকে যাব আমরা। কোরিলেশন অ্যানালাইসিস লেকচার 2 প্রশ্নটা আগে পড়ি আমরা। কোরিলেশন মানে আমরা গত ক্লাস অফ লেকচার 1-এ তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে দুইটা চলকের মধ্যে বা দুইটা তথ্য সারির মধ্যে যে একটা সম্পর্ক থাকে সেটাই হচ্ছে কি পারস্পরিক সম্পর্কটাই হচ্ছে কি কোরিলেশন। তাইলে প্রশ্নটা আগে পড়ে নিই। দ্য ভ্যালুস অফ দ্য ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন বিলো। এক্স এবং ওয়াই এর দুটো চলকের ভ্যালুগুলো নিচে দেয়া আছে। আমরা আগে পড়ে নিই। এক্স এবং ওয়াই দুটা হচ্ছে চলক। যখন এক্সের 20 তখন ওয়াই ভেরিয়েবলের 35, আর যখন এক্সের 30 তখন ওয়াই ভেরিয়েবলের 60, যখন এক্সের 40 তখন ওয়াই ভেরিয়েবলের 85, যখন এক্সের 50 তখন ওয়াই ভেরিয়েবলের 110, যখন এক্সের 60 ভ্যালু তখন ওয়াই ভেরিয়েবলের হচ্ছে 135, আর যখন এক্সের 70 তখন ওয়াই ভেরিয়েবলের হচ্ছে 160। এই হলো আমাদের গিভেন ডাটা। এখান থেকে আমাদের রিকোয়ারমেন্টগুলো কি একটু দেখে নিই। রিকোয়ারমেন্টে ড্র অথবা মেক এ স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামের বাংলাটা হচ্ছে বিক্ষেপ চিত্র। মানে বিক্ষেপ চিত্র আঁকতে হবে। ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম, একটা বিক্ষেপ চিত্র আঁকতে হবে এই তথ্যগুলো থেকে। আর রিকোয়ারমেন্ট বি হচ্ছে ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এখানে কি এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অথবা এইভাবেও বলতে পারে সেটা, অর ক্যালকুলেট কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। মানে এক্স চলক এবং ওয়াই চলকের মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা আমরা একটু বের করে দেখাবো বা বের করতে আমাদেরকে হবে। তাইলে রিকোয়ারমেন্ট এটা আসলে করতে গেলে আমাদের গ্রাফ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা ইতিমধ্যে যখন ডাটা কালেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখানে আমরা গ্রাফ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জেনেছি এবং শিখেছি কিভাবে গ্রাফ আঁকতে হয় এবং কিভাবে গ্রাফের স্কেলিংগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমি অত ডিটেলসে না গিয়ে জাস্ট তোমাদের কীভাবে স্ক্যাটার ডায়াগ্রামটা গ্রাফ পেপারে আঁকতে হবে সেটা আমি এখানে গ্রাফ পেপারে আগে এঁকে রেডি করছি। তোমাদের জাস্ট এখানে আমি দেখাবো। দেখো, draw a scatter diagram on graph paper and enclose herewith। আমরা একটা এভাবে লিখতে পারি, একটু সাজায় লিখি। draw, we can draw, এটা এভাবে লিখতে পারি, we can draw a scatter diagram, we can draw a scatter diagram on graph paper। গ্রাফ পেপারের উপর আমরা একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে পারি
এবং এনক্লোজ সেটা একে কোথায় আমাদের পরীক্ষার খাতার মধ্যে আমরা সেটা এনক্লোজ করে দিতে পারি বা সেটা পিনবদ্ধ করে ওখানে লাগাই দিতে পারি। তাইলে আমরা জানি যে এখানে চলক কী কী দেওয়া আছে, এক্স এবং ওয়াই। আমরা এটার দিকে লক্ষ্য করলে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকাটা একদম ইজি হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এক্স এবং ওয়াই, এক্সের ভেরিয়েবল হচ্ছে 20, 30, 40, 50, 60 এবং 70। তার মানে আমরা ওএক্স অক্ষে এক্সের তথ্যগুলো দেখাবো, ওয়াই অক্ষে দেখা যায় 35, 60, 85, 110, 135 এবং 160 দেওয়া আছে। তার মানে আমাদের সর্বোচ্চ মান 160 পর্যন্ত দেওয়া আছে, তাই সেটা আমরা ওয়াই অক্ষে ভেরিয়েবলগুলো দেখাবো। তাহলে আমাদের ওয়াই অক্ষে 160 পর্যন্ত যাইতে হবে, আর ওএক্স অক্ষে আমাদেরকে 70 পর্যন্ত গেলেও চলবে। তাহলে আমি তোমাদেরকে এই ডায়াগ্রামটা, স্ক্যাটার ডায়াগ্রামটা আমি এখানে দেখাচ্ছি, তোমরা একটু যদি লক্ষ্য করো, এই যে আমি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে স্ক্যাটার ডায়াগ্রামটা এইভাবে দেখাচ্ছি। দেখো এই যে, হ্যাঁ, এই ওএক্স অক্ষে দেখা যাচ্ছে 20, 30, 40, 50, 60, 70 এবং 80। ওয়াই অক্ষে প্রতিটা 5 গজ সমান আমরা 10 করে নিয়েছি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এভাবে 160 পর্যন্ত গেছি আমরা ওয়াই অক্ষে। এবার আমাদের এই যেহেতু এখানে 0 থেকে 20 পর্যন্ত যেগুলো দেয়া আছে সেখানে কিন্তু শ্রেণী ব্যবধান অসমান, সেজন্য আমরা 0 থেকে 20-এর মাঝখানে এটা একটু কালো করে দিয়েছি, ভেঙে দিয়েছি, ঠিক আছে। তাইলে এরপরে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম একদম সহজ, বিক্ষেপ চিত্র জাস্ট ফোঁটাগুলো ওখানে বসানো, ঠিক আছে। তাইলে এই স্কেলিংটা আমি দেখাই। এখানে 5টা ঘর আছে, এই যে এদিকে গেল, এখানে 1, 2 এই পর্যন্ত 5টা ছোট ছোট স্মল স্কেলের ঘর আছে। তাইলে 0 থেকে 10 পর্যন্ত যদি আমরা এখানে 5টা ঘর থাকে, 10কে আমরা 5 দ্বারা ভাগ করলে ওয়াই অক্ষে স্কেলিং হবে ইন ওএক্স এক্সিস 1 স্মল স্কেল সমান 2, প্রতিটা ঘরের মান হবে 2। ওয়াই অক্ষ যেমন ওএক্স অক্ষ হবে 2, কারণ প্রতি 5 ঘরের মান আমরা 10 করে নিয়েছি, মানে শ্রেণী ব্যবধান 10 করে ব্যবধান রেখেছি, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা মানগুলো বসাই দিই। দেখা যাচ্ছে প্রথমে আমাদের প্রশ্ন ওদিকে দেখা যায় এক্সে 20, হ্যাঁ, ওএক্স অক্ষে 20 বরাবর আমরা 35 লিখবো। এই যে 35, এই যে এখানে আসে 35, এটা 10, 20, হ্যাঁ, এদিক থেকে যাব 20। তাহলে প্রতি ঘরের মান যদি 2 হয়, 30, 32, 34, এই যে এখানে 36 এবং 34-এর মাঝামাঝি এখানে একটা ফোঁটা দেবো, এখানে 35, হ্যাঁ। তাহলে এটা গেল। এরপরে আমাদের 30-এর মধ্যে আমাদের হচ্ছে 60 বসাইতে হবে। তাহলে 30 বরাবর, এই যে 30 বরাবর উপরের দিকে গিয়ে আমরা 60, এই যে 60, এই যে এই যে এই বিন্দুটা এখানে বসাবো, এখানে হচ্ছে 60। এবার এরপর দেখা যাচ্ছে 50-এর মধ্যে, এই যে 50, এই যে 50-এর মধ্যে, সরি 40-র মধ্যে, 40-র মধ্যে হচ্ছে যে 85, 40-এর মধ্যে 85, 40, এই যে এদিকে এসে 85, এই যে এই বরাবর এসে 40 বরাবর 85। এরপরে হচ্ছে যে 50-এ হচ্ছে 110, এই যে 110, এই যে 110, এই 110 বরাবর। তারপরে হচ্ছে 60-র জন্য, 60-তে আমরা বসাবো কত, 135, ওই যে 135, এই যে 135। এরপর হচ্ছে 70-তে আমরা বসাবো কত, 160, এই যে 160, এই যে 160। যার বিক্ষেপ চিত্র মানে এভাবে এক্সের উপর ওয়াইগুলো আমরা একটা বড় করে কালো কালো ফুটা দিয়ে রাখবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিক্ষেপ চিত্র। এটা আমরা করে ফিনাপ করে ওখানে খাতার মধ্যে লাগিয়ে দেব। এটা হচ্ছে বিক্ষেপ চিত্র, তোমরা একটু এক নজরে দেখে নাও।
তাহলে এটা আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম আঁকা শেষ। এখন রিকোয়ারমেন্ট বি হচ্ছে আমাদের ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা, সম্পর্ক আছে কিনা। সেটা আমরা জানি যে কার্ল পিয়ারসন নামক একজন পরিসংখ্যানবিদ যে ফর্মুলাটা দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আমরা করব। তাহলে কার্ল পিয়ারসনের ফর্মুলা হচ্ছে এটা, কোরিলেশনকে আমরা আর দ্বারা চিহ্নিত করি, সিম্বল। তাহলে সূত্র হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। এরপরে হচ্ছে টেকিং রুট সামেশন এক্স হোল স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, হ্যাঁ, ডিভাইডেড বাই এন। এবার সামেশন ওয়াই হোল স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এ হলো কোরিলেশন, কার্ল পিয়ারসন কোফিশিয়েন্টের কোরিলেশন নির্ণয়ের ফর্মুলা। তার মানে আমাদেরকে একটা ট্যাবল করতে হবে, সেখান থেকে সামেশন এক্স ওয়াই লাগবে, সামেশন এক্স লাগবে, সামেশন ওয়াই লাগবে, এন এর মান লাগবে, সামেশন এক্স স্কোয়ার লাগবে, সামেশন ওয়াই স্কোয়ার লাগবে। তার মানে আমাদের ওইরকম একটা ট্যাবল করতে হবে। এখানে রিকোয়ারমেন্ট বির জন্য আমরা করতেছি, দেখো টেবল ফর ক্যালকুলেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে প্রথমে আমরা এখানে লিখি ফার্ম 1 2 3, এখানে 6টা তথ্য দেওয়া আছে, 1 2 3 4 5 6, এন এর মান হবে কি 6। এবার এক্সটা দেখে দেখে বসাবো আমরা, এই যে 20 30 40 50 60 এবং 70টা লিখে ফেলবো। ঠিক সিমিলারলি ওয়াইটাও আমরা লিখে ফেলবো। তাইলে এক্স এর কলামটা যোগ করলে হবে সামেশন এক্স হবে, এগুলো যোগ করলে 270 মানে 270। আর ওয়াই কলামটা যদি যোগ করি সামেশন ওয়াই হবে 585 মানে 585। এই হলো সামেশন এক্স এবং সামেশন ওয়াই বের হলো। তাহলে সামেশন এক্স স্কোয়ার বের করতে চাইলে আমাদেরকে এক্সকে স্কোয়ার করতে হবে। তাহলে 20কে যদি আমরা স্কোয়ার করি 400 হবে, 30কে স্কোয়ার করলে 900 হবে, 40কে স্কোয়ার করলে 1600 হবে, এবং 50কে স্কোয়ার করলে 2500 হবে, 60কে স্কোয়ার করলে 3600 হবে, 70কে স্কোয়ার করলে 4900 হবে। এবার এগুলো যোগ করলে সামেশন এক্স স্কোয়ার হবে 13900, 13900। এবার ওয়াই স্কোয়ার কীভাবে করবো, সেটা হচ্ছে 35কে স্কোয়ার করলে 1225 হবে, 60কে স্কোয়ার করলে 3600 হবে, 85কে স্কোয়ার করলে 7225 হবে, 110কে স্কোয়ার করলে 12100 হবে, 135কে স্কোয়ার করলে 18225 হবে, 160কে যখন আমরা স্কোয়ার করব তখন 25600 হবে। এবার এই কলামটা যোগ করলে সামেশন ওয়াই স্কোয়ার হবে 67975। এবার এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই, এক্সের সাথে ওয়াই গুণ হবে, তাহলে 20-র সাথে 35 গুণ করলে 700। এবার 30-র সাথে 60 যদি গুণ করি আমরা 1800 হবে, এবং 40-র সাথে 85 গুণ করলে 3400 হবে, 50-র সাথে 110 গুণ করলে 5500 হবে, 60-র সাথে 135 গুণ করলে 8100 হবে, এবং 70-র সাথে 160 গুণ করলে 11200 হবে। এবার এই কলামটা যোগ করলে হবে সামেশন এক্স ওয়াই সমান 30700, তার মানে 30700 টাকা। তাহলে আমাদের সবগুলো মান বেড়ে গেছে। এখন আমরা ফর্মুলাটা লিখব। উই নো দ্যাট কার্ল পিয়ারসন কোফিশিয়েন্ট কোরিলেশন আর সমান, আমি ওখানে লিখি নাই যদিও বা, আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, টেকিং রুট summation x square minus summation x whole square divided by n, second bracket summation y square minus summation y whole square divided by n, second bracket শেষ। তাহলে আমরা জানি summation xy হচ্ছে 30700 মানে 30700 মাইনাস summation x হচ্ছে 270 লিখলাম, আর summation y হচ্ছে 585, আর n এর মান হচ্ছে 6, আমরা 6টা কি লিখলাম। এবার টেকিং রুট সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 13900, 13900 মাইনাস, আর সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স এর মান হচ্ছে 270, তাহলে 270কে স্কোয়ার করব,
নিচে n এর মান হবে 6 আর সামেশন y স্কয়ার হচ্ছে 67975 মাইনাস সামেশন y হচ্ছে 585 আর n এর মান হচ্ছে 6 এখন আমরা এটার সাথে 270 সাথে 585 গুণ করে 6 দ্বারা ভাগ করলে আসবে 26300 তো কি সরি 26325 তারপর 13900 লিখবো এটাকে 270 কে স্কয়ার করে 6 দ্বারা ভাগ করলে আসবে 12150 এরপরে 585 কে আমরা স্কয়ার করে 6 দ্বারা ভাগ করলে আসবে কত 57037.50 এবার 30700 থেকে 26325 যদি আমরা বাদ দিই 4375 টাকা আসবে এবং 13900 থেকে 12150 বাদ দিলে হবে 1750 ইনটু সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে 67795 থেকে 50037.50 বাদ দিলে হবে 10937.50 এবার উপরে 4375 এটার সাথে আমরা 1750 ইনটু 10937.5 যদি আমরা গুণ করি 1,91,40,625 টাকা হবে সেটাকে রুট করলে হবে 4375 তাহলে 4375 কে 4375 দ্বারা যদি ভাগ করি এক আসবে কি 1 হবে आंसर তার মানে এখানে পারফেক্ট কোরিলেশন আছে আমরা জানি কোরিলেশনের তিনটা সম্পর্ক থাকে একটা পজিটিভ কোরিলেশন আর একটা নেগেটিভ কোরিলেশন আর একটা হচ্ছে জিরো কোরিলেশন তাহলে এখানে এক হচ্ছে স্ট্যান্ডার্ড মান তার মানে পারফেক্ট মান হচ্ছে 1 যেহেতু এখানে কোরিলেশনের মান আসছে তাহলে সেখানে আমরা কমেন্টটা লিখব আমাদের এখানে প্রশ্নটা করছিল ইজ देयर এনি কোরিলেশন বিটুইন x এন্ড y x এবং y এর মধ্যে কোনো কোরিলেশন আছে কি না এখানে দেখা যাচ্ছে কোরিলেশন আছে একদম পারফেক্ট কোরিলেশন আছে 1 মানে 1 হওয়া মানে হচ্ছে পারফেক্ট কোরিলেশন আর 1 এর চেয়ে 1 এর কাছাকাছি হওয়া মানে 0.70 0.80 বা 0.50 এর উপরে হওয়া মানে 70 0.80 0.90 হওয়া মানে পজিটিভ হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন আর যদি এগুলোর আগে যদি মাইনাস থাকে তাহলে এগুলো হবে কি নেগেটিভ কোরিলেশন হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন তাহলে এখানে দেখা যাচ্ছে 1 যেহেতু আসছে তাহলে অবশ্যই কি এটা পারফেক্ট কোরিলেশন আছে यस देयर इज এ পারফেক্ট কোরিলেশন বিটুইন x এন্ড কি y x এবং y এর মধ্যে যথাযথ কি আছে কোরিলেশন বা সম্পর্ক বা সহসম্বন্ধ আছে তাহলে আশা করি তোমরা বুঝছো তারপরেও আমি স্ক্যাটার ডায়াগ্রামটা আবার একটু বোঝাই দিচ্ছি দেখো তোমরা এই যে স্ক্যাটার ডায়াগ্রাম এই যে আমরা x হচ্ছে 20 আর 20 এর মধ্যে 35 এদিক থেকে y এ 35 প্রতি স্মল স্কয়ারের মান 2 হলে এখানে 32 এটা 34 এখানে এই 36 এর মাঝামাঝি দিলে 35 হবে এরপরে 30 এর মধ্যে হচ্ছে 60 এই যে 60 এই 60 এবার 40 এ হচ্ছে আমাদের 85 এই যে 80 82 84 এবং 85 এবার 50 এ হচ্ছে 110 এই যে 110 বরাবর এরপর হচ্ছে 60 এর মধ্যে 135 এই যে এদিকে 140 এই যে 130 32 34 এটা 100 কি 35 আবার 70 এ 160 এটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম যদি বিক্ষেপ চিত্রে এই ফোঁটাগুলো দিয়ে একটু বড় করে দিলে বিক্ষেপ চিত্র কি হয়ে যায় আর স্কেলিং গুলো আমরা বুঝতেছি এখানে এদিকে এই যে 20 থেকে 30 এর মধ্যে এটা এখানে পাঁচটা ছোট ছোট ঘর আছে এই প্রতি ঘরের মান 2 করে যেমন আমরা 20 থেকে 30 থেকে 20 বাদ দিলে হবে 10 10 কে আমরা 5 দ্বারা ভাগ করলে তাহলে ইন x অ্যাক্সিসে 1 স্মল স্কয়ার সমান কি 2 1 স্মল স্কয়ার সমান 2 এবার এদিকে উপরের দিকে গেলে y অক্ষে গেলে 0 থেকে 10 তার মানে এখানে ওই 5 ঘরের মান হচ্ছে 10 10 কে আমরা যখন 5 দ্বারা ভাগ করব প্রতি ক্ষুদ্র বর্গাকৃতির ঘরের মান হবে কি 2 এভাবে আমরা স্কেলিং জানি এবং এটা একে পরীক্ষার খাতায় আমাদেরকে পিনএফ করে দিতে হবে যদি স্ক্যাটার ডায়াগ্রাম করতে বলে আশা করি তোমরা আজকের এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ তোমাদের কোরিলেশন নিয়ে কাল পিয়ারসন কোরিলেশন স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে তোমাদের সমস্যার সমাধান হবে সবাইকে ধন্যবাদ